টেস্ট পেপার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের নেটওয়ার্কিং পার্টের কোশ্চেন আনসার নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। তোমরা সবাই এইচএস এক্সাম ভালোভাবে দিও। পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের অন্য কোনো টপিকে যদি তোমাদের পিডিএফ কোনো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। এনআইসি এর পূর্ণ রূপটি লেখো। আর এই যে কোয়েশ্চেন ডিসকাশন হচ্ছে এর মধ্যে যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এনআইসি এর পূর্ণ রূপটি লেখো। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অন্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যান্ডউইথ। নিচের কোনো প্রোটোকল www তে ব্যবহৃত হয়? HTTP প্রোটোকল ব্যবহৃত হয়। HTML এ ব্যবহৃত একটি ফন্ট হলো এরিয়াল। HTML এ দুটি ওয়েব পেজকে যুক্ত করতে এই ট্যাগটি ব্যবহৃত হয়। লিস্ট টাইপের কোন অ্যাট্রিবিউটটি একটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহৃত হয়? টাইপ ইউজ করে আমরা বাই ডিফল্ট 1 2 3 4 আসে। আমরা যদি সেটাকে বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি বা রোমান হরফে কনভার্ট করতে চাই, রোমান হরফ ইউজ করতে চাই, তাহলে টাইপ ইউজ করি আমরা। টাইপ অ্যাট্রিবিউটটা এখানে হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে, হয়ে গেছে। রিপিটারের কাজ কি? রিপিটার ব্যবহার করে আমরা নেটওয়ার্কের কেবলের দৈর্ঘ্য অনেকগুণ বাড়াতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি 10^5 ইথারনেট নেটওয়ার্কের দৈর্ঘ্য রিপিটার ব্যবহার করে 2460 মিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। এসটিপি ও ইউটিপি এর সম্পূর্ণ নাম লেখো। শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ইউআরএল এর কয়টি অংশ ও কি কি? একটি ইউআরএল এর 4টি অংশ থাকে। এটা আগেও কোনো একটা পেজে 187 এই কোশ্চেনটা ছিল, তো তখন বলেছিলাম 329 থেকে দেখে নেবে। ইউআরএল এর 4টি অংশ থাকে। সাধারণ গঠনটি হলো প্রোটোকল কোলন সার্ভার নেম ডোমেন নেম ডট টপ লেভেল। এটা হচ্ছে সিনট্যাক্স। এক্সাম্পল হচ্ছে এইচটিটিপি কোলন, এই যে এটা দেখছো এখানে এইচটিটিপিটা হলো প্রোটোকল, ডাব্লিউডব্লিউ হলো সার্ভার, ইয়াহুটা হলো ডোমেন নেম এবং ডট কম হচ্ছে টপ লেভেল ডোমেন। এর সুবিধা লেখো। www এর সুবিধা লেখো। ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বের কয়েক কোটি কম্পিউটারের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যটি www সাহায্যেই আমরা অত্যন্ত সহজে খুঁজে পেতে পারি। ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্ক থেকে অন্যান্য ডকুমেন্ট ওপেন করা যায়। ইমেজে সিসি ও বিসিসি এর মধ্যে পার্থক্য লেখো। এটা অলরেডি আগে লেখা আছে, তাও আমি এখানে লিখেছি, দেখে নিই। O2 এটা তো হয়ে গেছে। এসটিএমএল টাইটেল ট্যাগ ব্যবহার করা। ওয়েব পেজে টাইটেল দিতে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি। HTML এ th ট্যাগ টেবিল হেডার রো ইউজ করতে আমরা ব্যবহার করি। HTML এ কলস্প্যান অ্যাট্রিবিউটটা ইউজ করি কলাম মার্জ করতে টেবিলে। কলস্প্যান অ্যাট্রিবিউট টেবিলে দুটি কলামকে মার্জ করতে ব্যবহৃত হয়। HTML এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট অনেকবার হয়ে গেছে আগে। HTML এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই অ্যাট্রিবিউটের একটি মার্কিং ট্যাগ। HTML এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আর আছে মার্কিং ট্যাগের কাজ উদাহরণ সহকারে লেখো। টেক্সট বা প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট কত প্রকার হয়? কি অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? HTML এ লিঙ্কিং করার জন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগে ব্যবহার করা হয়। লিঙ্ক ট্যাগটি বর্তমান ডকুমেন্ট এবং একটি বহিরাগত রিসোর্সের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। আর HTML ডকুমেন্টে হাইপারলিঙ্ক তৈরি করতেও এটা ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কোনো HTML ডকুমেন্টের যে কোনো টেক্সট বা ইমেজের সাথে অন্য কোনো ডকুমেন্ট বা ইমেজের লিঙ্ক করা হয়। মার্কিং ট্যাগ ব্যবহার কেন করি আমরা জানো? HTML এ মার্কিং মার্কিং ট্যাগের সাহায্যে ব্রাউজারে কোনো টেক্সট, ইমেজ, লাইন ইত্যাদি স্ক্রলিং এরিয়া ইনসার্ট করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নেবে। HTML এর টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট 4 প্রকার হয়: লেফট, রাইট, সেন্টার, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাইড। প্রত্যেকটা সিনট্যাক্স দেখে নিও।
HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো। এখানে যেমন পি অ্যালাইন লেফট, পি অ্যালাইন রাইট করা হয়েছে, তেমনি পি অ্যালাইন সেন্টার করলে সেন্টারে কম্পিউটার কথাটা আসবে, জাস্টিফাইড করলে জাস্টিফাইড ওয়াইজ কথাটা আসবে। লেখাটা HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো। পেজটির টাইটেল দাও প্রজেক্ট ওয়ার্ক ইন HTML। টেবিল তৈরি করো। সিম্পল টেবিল, খুবই সহজ। টেবিলটি ক্যাপশন দাও প্রজেক্ট ডিটেলস। প্রজেক্ট টপিকস, এখানে টেবিল করতে যা যা টেবিল হেডার রো, টেবিল রোতে ডেটা ইনসার্ট করলাম, সবকিছু করার পর টেবিলটা ক্লোজ করে পি অ্যালাইন সেন্টার করে ক্যাপশন বি বোল্ডে আসবে, প্রজেক্ট টপিকসটা দিলাম, ব্যাস, তাহলে আউটপুটটা চলে আসবে। কোন ধরনের ট্রান্সমিশনে, এটা হচ্ছে আমার 379 পেজ। কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট স্টপ বিট ব্যবহার হয়? অ্যাসিঙ্ক্রোনাস, এটা অনেকবার এসেছে। নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে তথ্য সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়? অপটিক্যাল ফাইবার। নিচের কোন ধরনের টোপোলজিতে সাইবার ব্যবহার হয়? স্টার। টিসিপি/আইপি প্রোটোকল সুইটের কোন স্তরের রাউটার কাজ করে? নেটওয়ার্ক। HTML এর ক্রমযুক্ত তালিকা প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার হয়? ওয়েল। HTML এ অনুভূমিক সরলরেখা আঁকার জন্য কোন ট্যাগ ব্যবহার হয়? HR। চ্যানেল ক্যাপাসিটি কি? ডান অথবা বিটরেট ও বাড রেট এর মধ্যে সম্পর্ক কি? বিটরেট আর বাড রেট, আচ্ছা, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এর ডিফারেন্সটা এখান থেকে দেখিয়ে দিও। বিটরেট অ্যান্ড বাড রেট, ডেটা ট্রান্সমিশনে সাধারণত বিটরেট এবং বাড রেট উভয়ই ডেটার গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এখানে বিটরেট বাড রেট সম্বন্ধে লেখা আছে, লিখে দিও। FTTR এর পূর্ণ রূপটি কি? দুটি আইএসপির উদাহরণ দাও। দুটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দাও। এই আইপি অ্যাড্রেসটি কোন ক্লাসে পড়বে? এটা ক্লাস 8 এ পড়বে। হ্যাঁ, DNS বা ডোমেইন নেম সিস্টেম হলো ইন্টারনেটের একটি শক্তিশালী প্রযুক্তি যা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। ইন্টারনেট আর ইন্ট্রানেট, সারা বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে ইন্টারনেট বলে, আর ইন্ট্রানেট হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, কোনো স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানে তাদের এমপ্লয়ীদের ব্যবহারের জন্য ব্যবহৃত হচ্ছে। মডেমের কাজ কি? এটা আগেও করা হয়েছে, তাও এখানে লেখা আছে, দেখে দিও। HTML এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ কিভাবে দেব? ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে হলে বডি ট্যাগের সঙ্গে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তারপর পিকচার নেমটা দিয়ে দিতে হবে। এখানে আবার বলছি, যেহেতু আমি এখানে কোনো পাথ ইউজ করিনি, তার মানে এই পিক ডট পিএনজি আর এই যে মেইন প্রোগ্রামটা যেটা লিখছি সেই দুটো সেম পাথে আছে। আর যদি পিকচারটা অন্য পাথে থাকতো আমাকে পাথ ডিটেলসটা পুরো দিতে হতো, নাহলে পিকচারটা শো করবে না। মার্কিউ ট্যাগের কাজ কি? এটা জানা আছে। টিডি ও টিএইচ ট্যাগের কাজ কি? টিডি হচ্ছে টেবিল ডেটা, টিডি হচ্ছে টেবিল হেডার ফিল্ডগুলিতে ডেটা বা রেকর্ড যুক্ত ব্যবহার করতে ব্যবহৃত হয়। টিডি সে টেবিল হেডার ফিল্ডগুলো টেবিল হেডারে বলো কি টেবিল রোতে বলো ডেটা বা রেকর্ড দিতে ব্যবহৃত হয়। টিএইচ হচ্ছে টেবিল হেডার লেখার জন্য ব্যবহৃত হয়। হয়ে গেছে। HTML এ ইমেজ ব্যবহার করে সরলীকরণ ব্যবহার উদাহরণ। IMG ট্যাগ ইউজ করে ইমেজ ইনসার্ট করা, এটাও হয়ে গেছে, দেখে নিও এখান থেকে। আরেকটা কি হয়েছে, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, টেক্সট হবে ইয়েলো। যে লিঙ্কটি ভিজিট করা হয়েছে লাইম কালার দেখাবে, আর যে লিঙ্কটি ভিজিট করা হয়নি ট্যান কালার দেখাবে। আর ওই ওয়েব পেজেই একটা হাইপার লিঙ্ক থাকবে google.com। খুব সুন্দর প্রোগ্রাম। টাইটেল, ওয়েব পেজ হেড, ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সেজন্য বিচি কালার ব্ল্যাক দিয়েছি, আর টেক্সট হবে ইয়েলো, টেক্সট ইকুয়ালস টু ইয়েলো, এগুলো সবই বডি ট্যাগের মধ্যে দিয়েছি। আর লিঙ্ক থাকবে কি বলেছে, ভিজিটেড লিঙ্ক, যেই লিঙ্কটা ভিজিট করা হয়েছে সেটা লাইম কালার, সেজন্য ভি লিঙ্ক ইকুয়ালস টু লাইম দেওয়া হয়েছে, আর যে লিঙ্কটা ভিজিট হয়নি সেটা কেয়ান থাকবে। হ্যাঁ, কেয়ান থাকবে, সেজন্য লিঙ্ক ইকুয়ালস টু কেয়ান দেওয়া হয়েছে। এই আইচারএফ এর বডি ট্যাগের মধ্যে শুধু আমরা হাইপার লিঙ্ক টেক্সটটা লিখবো সার্চ গুগল, আর এখানে হাইপার লিঙ্কের এইচআরইএফ এর সোর্সটা দেবো।
ভালোই হয়ে যাবে। HTML এ ফন্ট ট্যাগের কাজ 3টে অ্যাট্রিবিউট সহজভাবে লিখুন। এটাও আগে অনেকবার হয়েছে। তাও এখানে লেখা আছে আবার ফেস সাইজ কালার সেন্সর ট্যাগের ব্যবহার আর উদাহরণ এগুলো করানো হয়েছে আগে। ব্রাউজার লুকে এটা আগেও করানো হয়েছে ফ্রেম ট্যাগে, তাও আবার লেখা হলো। এখানে যেমন দুটো রোতে ভাগ করা দেখানো হয়েছে, এখান থেকে দেখে নিন।